ইসলামাইজেশন বলতে কি বোঝায় এটাতেই ক্লিয়ার ছিলেন না। সায়েন্সকে যদি ইসলামাইজ করতে যাওয়া হয় হবে না তো, সায়েন্স ইটসেলফ ইসলাম। আল্লাহ তাআলা বিজ্ঞানের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন। সো বিজ্ঞান ইজ ইসলাম, এটাকে ইসলামাইজ করার কিছু নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি ফিলোসফিক্যাল ইসলামাইজেশনে যেতে পারি, কিন্তু আগুনে হাত পুড়বে এটার ইসলামাইজেশনের কি আছে? You need to understand যে মেথোডোলজিক্যাল বিষয়গুলো, ইসলামাইজেশন ইটসেলফ ওয়াজ ভেগ, অনেকের কাছে ক্লিয়ার না, যার জন্য অনেক সময় সাকসেসফুল হয়নি। কিন্তু আমি বলবো এখন এআই এর যুগ। আমরা যেখানে সার্চ দিব, যেটা সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি সার্চেবল আইটেম, সেটা আমাদের কাছে চলে আসবে। আপনি যদি কোনো রিসার্চ না করেন, ইসলামিক থিওলজি বলি, ফিলোসফি বলি, পলিটিক্স বলি, কিচ্ছু রিসার্চ নাই আপনার, আপনি বড় গলা করছেন, কিন্তু মানুষ সার্চ দিয়ে ইসলাম পাচ্ছে না। একটাও একাডেমিক স্পেশালাইজ কোনো নলেজ পাচ্ছে না ইসলামের উপরে, শুধু ফতোয়া, শুধু লোকজনের সব লো লেভেল অফ ইন্টারপ্রিটেশন, এবং যেই জিনিস পাচ্ছে সেটা দিয়ে কারোর কোনো জ্ঞান গর্ব আলোচনা হচ্ছে না, কারোর জ্ঞান লাভ হচ্ছে না। তো আপনি রিসার্চ করে যদি অন্যদের চাইতে স্ট্রঙ্গার রিসার্চ দিয়ে ডেটাবেসে ঢুকাতে পারেন, আপনি এমনিতেই জয়লাভ করবেন। এআই এর যুগে আপনি লো লেভেল অফ ইনফরমেশন দিবেন আর মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে, এটা ঘটবে না। এআই দিয়ে লোকজন যে কোনো জিনিস সার্চ করে নিয়ে আসতে পারে। আপনি বলছেন কোরআনে ইসলামের সব কিছু সলিউশন আছে, আপনি একটা সলিউশন ইন্টারনেটে পাবেন না প্রপারলি। ইকোনমিক্সের সলিউশন কোনভাবে আসতেছে, সায়েন্টিফিক ক্রাইসিসের সলিউশন কীভাবে আসতেছে, আপনি অদ্ভুত অদ্ভুত ফতোয়া পাওয়া শুরু করছেন। ওই দিয়ে তো আপনি এই ওয়ার্ল্ডকে লিড দিতে পারবেন না। তো সুতরাং এই যুগে আপনি যদি ইসলামাইজেশনও চান, মাল্টিকালচারিজমও চান, ইউ নিড টু বেস অন ভেরি স্ট্রং ডেটাবেস রিসার্চ এভরিথিং, সো দ্যাট ইট কামস ইনটু দ্য রেডার অফ দ্য হোল ইউনিভার্স, হোল হিউম্যানিটি। Otherwise it is not possible. So আমি এটা বলে শেষ করবো, উই হ্যাভ ইয়াঙ্গার জেনারেশন ইন ফ্রন্ট অফ আস। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে উই হ্যাভ অ্যাচিভড মাল্টিকালচারিজম, কিন্তু যদি আমরা এক্সট্রিমিজমকে সাপোর্ট দেওয়া শুরু করি কেয়ারলেসলি, এআই কিন্তু ক্যাচ করবে এবং জনগণও দেখবে। যদি এক্সট্রিমিজমে চলে যাই, আমরা হারিয়ে ফেলবো, আমরা ফেল করে যাব। আমাদের বরঞ্চ স্ট্রং রিসার্চ বেস এবং স্ট্রং নলেজ বেস দিয়ে আমাদেরকে সবাইকে, মানে আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ফেস করতে হবে। আমাদের উল্টা দিকের যে ভ্যালু সিস্টেম আছে তাদেরকে নলেজ দিয়েই ফেস করতে হবে। শুধুমাত্র বড় গলা করে লো লেভেল অফ তর্ক করে উই উইল নট উইন।